মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি। আজকে হচ্ছে রোববার আর এখন সকাল বাজে 7:30। আমি উঠেছি সেই 6টার সময়। খুব কুয়াশা ছিল, খুব কুয়াশা আর কি ঠান্ডা। এখন তো রোদ, মানে সূর্যের মুখ দেখা যাচ্ছে। তো আমার সমস্ত কিছু কাজ কিন্তু সব শেষ হয়ে গেছে, সব কিচ্ছু বাকি নাই। মানে বাসি কাজ A to Z সব হয়ে গেছে। আমি ব্রাশ করলাম, ব্রাশ করতে করতে এই যে কাপড় জামা শুকাতে দিয়ে আসলাম। আর জল আরও আগে কাজ হয়ে যেত, জলের অপেক্ষায় ছিলাম, কারণ আমাদের কলটা দিয়ে জল পড়ে না, মানে খুব জোর খায়। তার জন্য টাইম কলের জল আসলো, তারপরে কাজগুলো করলাম। তো চলো এখন চান ধান করবো। চান ধান করে পুজো দেবো। সব কিছু নিয়ে এসেছি, ফুল, তারপরে কলার পাতা, সব রেডি। শুধু চান করে পুজোটা দিলেই হয়ে যাবে। চলো ফটাফট চান করে পুজোটা দিয়ে নিই। তো এই যে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট দেখো। আর এখন ফুল নেই, ফুল কম, তার জন্য দেখো একটা ফুলে ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিয়েছি। তো চলো এখন রান্না বসাবো। ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়ে তারপরে কিন্তু চলে এসেছে এদিকে চাল নিতে। তো এখানে চাল নিয়ে নিলাম। তারপরে কিন্তু এদিকে দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকেই আছে যে চাল না ধুয়ে রান্না করে, কিন্তু আমি ভালো করে আগে চালটাকে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করি। আর একদিকে ভাত হচ্ছে, আর একদিকে কিন্তু এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিম আর আলুটা এদিকে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিলাম। আজকে দেওর আসবে বাড়িতে, ও বাইরে থাকে। আমার বর যেমন বাইরে থাকে, ও কিন্তু বাইরে থাকে। তো আজকে বাড়িতে আসছে, তো আজকে ট্রেন থেকে নামবে। তার জন্য কিন্তু এদিকে আমি সকাল সকাল রান্না করছি, কিন্তু ও আর আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছে। বিকেলবেলা চলে এসেছে বাড়িতে, ট্রেন অনেকটা সময় লেট করেছে, 3 ঘন্টা লেট ছিল। তার জন্য কিন্তু ওর আস্তে আস্তে অনেকটাই কিন্তু এদিকে বেলা গড়িয়ে গেছে, 4টে বেজে গেছে। রান্না বান্না শেষ দেখো। এদিকে বেগুন ভাজা, আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে মটর দিয়ে সবজি। বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি। এখানে কালকের ডাল আছে, এই যে গরম করে নিয়েছি। তো চলো এখন বাবাকে খেতে দেই। দেখো এদিকে বাবাকে খেতে দিয়ে ভুট্টা বসিয়ে দিলাম। এখানে ভুট্টাটা হতে থাক। আর এগুলো না একটু যদি নাড়ার কম বেশি হয় তলে পোড়া লাগে, তলে লেগে যায়। আর এদিকে এই যে এতগুলো বাসন বের হয়েছে, এগুলো খাওয়ার পরে মাজবো। তার আগে এই যে মেয়েকে ভাত খাওয়াবো, তার জন্য দেখো ওর জন্য ভাত সাজিয়ে নিয়েছি। চলো ওকে খাইয়ে তারপরে আমি খাবো। তো ওকে কিন্তু খাইয়ে দাইয়ে আমি দেখো এদিকে চান করিয়ে দিতেছি। ওকে তো আমি একদিন পর পর চান করাই, যেহেতু ঠান্ডার দিন। প্রতিদিন কিন্তু ওকে চান করাই না। আজকে চান করিয়ে দিলাম, কালকে চান করিয়ে দেবো না, আবার পরশু দিনকে চান করাবো, এইরকম করে চান করাই। তো বন্ধুরা, আজকে আমার 9:30 বাজেই না, 9:20 বাজে। তাতে আমার সমস্ত কাজ শেষ। মেয়েকে চান ধান করিয়ে সব কাজ শেষ। এদিকে একদিকে সুবিধা হয় সকালবেলা উঠলে, নাহলে 7টা 7:30টার দিকে উঠলে কাজ করতে করতে একটু লেট হয়ে যায়। 9টা না বাজতে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে মেয়ের জামা কাপড়গুলো এনে এখানে মেলে দিলাম। তো ওই যে ওকে দেখবে কি করছে, দেখো ওকে দেখে মনেই হবে না যে চান করেছে। কি খাচ্ছ? বড়াই খাচ্ছ? কি হচ্ছে? বড়াই ফেলো, ফেলো বেলাই, বড়াই ফেলো, ফেলো, হাত থেকে ফেলো, হাত থেকে, হ্যাঁ হাত থেকে ফেলো, ফেলে দাও, ফেলে দাও, দাও ফেলে দাও। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখছো 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 দেখছো, ওকে দেখছো, খুব পাজিয়েছে। ওই বড়াইগুলো ফেলে দিতে হবে, না হলে কাজ তো ধরবে। আজকে আমার নিজের জায়ের ঘরে, এই জায়ের সঙ্গে হাত মিলিয়ে দেখো এদিকে কিন্তু তালা ভেঙে ওদের ঘরে ডাকাতি দিব না গো বন্ধুরা। ওদের ঘরের চাবিটা আমার কাছে ছিল। আমার যেহেতু ছোট মেয়ে, ও না কোথায় চাবিটা হারিয়ে গেছে, তা হারিয়ে ফেলিয়ে দিয়েছে, আমি খুঁজে পাচ্ছিলাম না। তো ও যেহেতু আমার দেওর যেহেতু বাড়িতে আসবে, ঘরটা তো পরিষ্কার করে রাখতে হবে। এতদিন তো পরিষ্কার করা হয়নি, তার জন্য কিন্তু এদিকে দেখো সমস্ত কিছু ফেলিয়ে দিয়েছে। ওগুলো পরিষ্কার করে তুলে রেখে ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা, এই যে ওদের ঘরটা পরিষ্কার করে রেখে দিলাম ঝাড়টা দিয়ে। বিছানার চাদরটা পাল্টে নিলাম। এই একটা চাদর, ধোয়া কাঁচা চাদর ওদের এইখানে পেলাম, তো এটা এইখানে কেচে দিলাম। আর এই যে নোংরা চাদরটা এখানে রেখে দিলাম। তো ও এসে কি করে করুক, আমি শুধু যেটুকু করার ওইটুকু করলাম। এই বিছানাটা চাদরটা এখানে এসে তো শুবে আমার দেওর, তো বিছানাটা ঝেড়ে দিলাম। আর নিচে টিচে যেগুলো মাকড়সার জাল ছিল, ঝুল ছিল, সেগুলো ঝেড়ে টেরে ঘরটা ঝাড় দিয়ে রেখে দিলাম। আর আমার দেওর এসে তো আমার যাকে আনতে যাবে, ও এসে তারপরে ওর ঘরটা ভালো করে পরিষ্কার করে নেবে। আমি যতটুক
যতটুক না নিলে না হয় অতটুক করে দিলাম। তারপর কিন্তু চলে আসলাম এদিকে ছাগলগুলো বাঁধতে, যেহেতু আমার শ্বশুরমশাই বাড়িতে নেই সেহেতু কিন্তু আমাকে ছাগল গরুগুলোকে দেখতে হবে। তো ওইদিকে বাঁধা ছিল, ওই দিক থেকে যে সামনের দিকে নিয়ে আসলাম। এইভাবে নড়িয়ে নড়িয়ে না বাঁধলে না ছাগলগুলোর পেট ভরে না। তারপরে এই যে ছাগলের যে খড়গুলো আছে এগুলো তো উলট পালট করে না দিলে শুকাবে না, কারণ ছাগল গরু সমস্ত কিছুই কিন্তু রাতে মানে হিসু করে, তার জন্য ভালো করে শুকাতে হয়। এখন বাজে 2:30। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ে ঘুম থেকে উঠে পড়লো, ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়ে আমি গরু ছাগলকে জল খাওয়ালাম। আমার শ্বশুরমশাই তো বাড়িতে নেই, উনি গেছে আমার ননাসের বাড়িতে। তো গরু ছাগলগুলোকে জল খাওয়ায়ে বাড়ি আসলাম, এসে বালতিটা রাখলাম, এখন যাচ্ছি কাপড় জামাগুলো আনতে। তো চলো কাপড় জামাগুলো নিয়ে আসি, নিয়ে এসে পরে বিকেলে সমস্ত কাজ করে নিলাম, বাড়ির যা যাবতীয় কাজ আছে করে নেওয়ার পরে তারপরে কিন্তু ছাগলের খড়গুলো এদিকে নিয়ে যেতে আসলাম, নাহলে এগুলো ঠান্ডা হয়ে যাবে। তারপরে এদিকে চলে আসলাম হাত পা ভালো করে মানে ধুয়ে টুয়ে সন্ধ্যাবাতি দিতে চলে আসলাম, যেহেতু সন্ধ্যা হয়েছে সন্ধ্যাবাতিটা তো দিতেই হবে। তো চলো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তো ফিরে আসলাম অনেকটা সময় পার করে, এখন রাত্রি বাজে 8টা। তো দেওর এদিকে দেখো বাজার করে নিয়ে এসেছে, সবজি বাজার, তো সেগুলো কিন্তু এদিকে গুছিয়ে রাখছি। তো এগুলো গুছিয়ে রেখে ওকে ভাত আছে, ভাত তরকারি সব আছে, গরম করে ওকে খেতে দেবো। তো গাইস দেখো তরকারিগুলো গরম করে নিচ্ছি, এদিকে ভাত গরম করে নিচ্ছি, এই ডালটা গরম হয়ে গেছে, তারপরে জল গরম করে নিয়ে আমার দেওরকে খেতে দিব। তো ওর জন্য এদিকে দেখো থালা বেড়ে নিয়েছি। তো চলো এখন ওর ঘরে যে মানে ওকে খেতে দিয়ে দেবো, বাইরে তো লাইট নেই, আমাদের বারান্দায় শুধু লাইট আছে, তার জন্য ওকে ঘরেই খেতে দিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।